এখানে শুধু ঘটনা শোনানো হয়। আমাদের সকল অদ্ভুতুরের পরিবারের সদস্যদের জানাই শুভ নববর্ষের আন্তরিক ও প্রীতির শুভেচ্ছা। হয়তো শনিবার দিন তোমরা সবাই ওয়েট করেছিলে যে কখন অদ্ভুতুরের ঘটনাটি আসবে, কিন্তু শনিবার আসেনি। কিছু কাজের জন্য আমাদের ঘটনা পিছিয়ে পড়েছিল এবং তোমাদের এই সমস্যা দূর করার জন্য আমি মঙ্গলবার দিন ঘটনা নিয়ে এসেছি। আশা করব তোমাদের ভালো লাগবে এবং সবাইকে শুভ নববর্ষের আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা। সবার এই বছর ভালো কাটুক আশা করি। এবং আজকে যে ঘটনাটি তোমাদের শোনাতে চলেছি, আশা করব ঘটনাটি তোমাদের পছন্দ হবে এবং তোমাদের খুব ভালো লাগবে। যদি ঘটনাটি ভালো লেগে থাকে একটি করে লাইক করে দিও, কমেন্ট সেকশনে জানিয়ে দিও তোমার কেমন লেগেছে এবং তুমি কোথা থেকে শুনছো অবশ্যই জানিয়ে দিতে হবে। চলো বেশি দেরি না করে সরাসরি আজকের ঘটনায় চলে যাব। শনিবার এবং মঙ্গলবারের রাত মানেই হাড় হিম করার রাত। আজকের যে ঘটনাটি আমাদের পাঠিয়েছেন তার নাম রিয়া ভৌমিক। আশা করি ঘটনাটি শুনতে তোমাদের সকলের ভালো লাগবে, কারণ রিয়া অত্যন্ত সুন্দরভাবে ঘটনাটি আমাদের লিখে পাঠিয়েছেন। রিয়া যেভাবে লিখেছে ঠিক সেভাবেই আমরা পড়তে শুরু করলাম। হ্যালো দাদা, আমার নাম রিয়া। আমি সেকেন্ড ইয়ারের ছাত্রী। আমি এখন বর্তমানে কলকাতায় থাকি, কিন্তু আমার বাড়ি হলো বারুইপুরে। আজ তোমার সাথে যেই ঘটনাটি শেয়ার করতে চলেছি সেই ঘটনাটি হচ্ছে আমার স্কুলের সময় পিকনিকে গিয়ে ঘটা এক ঘটনা। ঘটনাটি খুবই খারাপ একটা স্মৃতি হয়ে আমার জীবনে রয়ে গেছে। আমার সাথে যদিও ঘটনাটা ঘটেনি, তাই তোমাকে সব কিছুই পরিষ্কার করে আমি বলতে পারবো। হয়তো আমার সাথে ঘটলে আমি তোমায় কিছুই বলতে পারতাম না। ঘটনাটা স্কুলে পড়ার সময়কার ঘটনা। আমরা যখন স্কুলে পড়ি, ক্লাস 9-এর ঘটনা তোমাকে আমি বলছি। সেই সময় আমি যেখানে পড়তাম সেখান থেকে প্রত্যেক বছর এক জায়গায় পিকনিকে নিয়ে যাওয়া হতো। কোনো না কোনো এক ভালো পিকনিক স্পট খুঁজে সেখানে নিয়ে যাওয়া হতো। কিন্তু 2020 এমন একটা সময় ছিল যেই সময় আমরা কোথায় যাব, কি করব, এইসব কিছু ভাবার কোনো সেরকম পরিস্থিতি ছিল না। তার মধ্যেও আমাদের স্যার, যেহেতু আমাদের মন ভালো থাকবে সেই উদ্যোগ নিয়ে এক বাঁশবাগানে পিকনিক করার আয়োজন করেন। তো আমরা সবাই সেখানে যাওয়ার পরিকল্পনা করি, কারণ কোয়ারেন্টাইনের জন্য অনেক দিনই আমরা ঘরে আটকে পড়েছিলাম। বাইরে বেরানোটা আমাদের দরকার ছিল, তাই আমরাও চেয়েছিলাম যে আমরা যাতে একটু বেরাতে পারি। তাই স্যারের পিকনিকে আমরা কোনো আপত্তি করিনি, বরং স্যারকে উৎসাহিত করি এবং পিকনিকের আরও আয়োজন শুরু করি। স্যার যেই বাঁশবাগানটি নিয়ে গেছিল সেই বাঁশবাগানটি ছিল এমন এক জায়গা যেখানে অতটা লোকালয় ছিল না, ওখানে বেশি লোক থাকতো না। তো আমরা সেখানে যাই এবং পিকনিকের দিন সকালবেলা সেখানে উপস্থিত হওয়া, এক ম্যাটেরো করে সেখানে গিয়ে পৌঁছানো এবং আনন্দ, বিভিন্ন ধরনের গান বাজনা, তো এইসব তো আছেই। তার মধ্যে আমাদের যে গ্রুপটি ছিল সেই গ্রুপটি হলো অনেক কিছু নিয়ে চর্চা করার মতো একটি গ্রুপ। পড়াশোনা সবাই ভালো, তার জন্য সবাই অনেক উঁচু জিনিস নিয়েই ভাবনা চিন্তা করতাম। এর মধ্যেই আমাদের মধ্যে একজন বলে ওঠে যে বাঁশবাগানে জানিস তো ভূতেরা ঘোরে রাত্রি। তো একটা ভালো স্টুডেন্ট সেই পরিপ্রেক্ষিতে উত্তর দেয়, তুই কি করে জানলি যে বাঁশবাগানে ভূতেরা ঘোরে? তখন আমার ওই বন্ধুটি জানায়, আমি শুনেছি বাঁশবাগানে নাকি
বাঁশবাগানে নাকি সত্যিই ভূত থাকে। কি বলিস? হ্যাঁ রে, এখানেই নাকি তাদের কবর দেওয়া হয় আশেপাশে কোথাও, আর এখানেই নাকি থাকে। সেই মুহূর্তে দাঁড়িয়েও আমরা জানতাম না যে আমরা যেখানে ঠিক দাঁড়িয়ে আছি তার তলাই কবরস্থান। আজব ঘটনা বলো। তো এইসব কিছু না জেনেই আমরা সেখানে পিকনিক করি এবং আরো বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে আমরা বাড়ি যখন আসতে যাই, তো রাস্তায় একটা ভদ্র লোক বা একটা দাদু বলতে পারো সাথে দেখা হয় এবং দাদুটি জানায় তোমরা এর ভিতরে কি করছিলে। যেহেতু সেই সময় কোয়ারেন্টাইন চলছিল এবং স্যারও কাউকে জিজ্ঞাসা করে জায়গাটিতে যায়নি, ডাইরেক্ট আমাদের নিয়ে যায় এবং সেখানে পিকনিক করে স্যার ঠিক করে বাড়ি চলে আসবে রাত্রিবেলা। তো সেরকমই প্ল্যানের মতনই কাজ হয় এবং আমরা যখন সন্ধ্যাবেলা বাড়ি ফিরছি, ঠিক সেই সময় একটি দাদু আমাদের গাড়ি দাঁড় করিয়ে বলে তোমরা এর ভিতরে কি করছিলে। তো স্যার সামলায়, কারণ স্যার গাড়ির সামনে বসে আছে। স্যার বলে যে আমরা একটা ছোটখাটো পিকনিক করছিলাম। তখন দাদুর স্যারকে এমন একটা কথা বলে যে স্যার চুপ হয়ে যায়, কিন্তু স্যার সেই ঘটনা বা কথাটি আমাদের বলে না যে কি বললো দাদু। যাই হোক, এরপর আমরা যে যার বাড়ি পৌঁছে যাই এবং বাড়ি পৌঁছে স্বাভাবিকভাবেই আমরা আবার নর্মালভাবে বাড়িতে পৌঁছে একটু রেস্ট নিয়ে নিজেদের কাজে বিজি হয়ে পড়ি। পরের দিন সকালে যখন আমরা স্যারের কাছে পড়তে যাই, সবার আগে গিয়ে আমি উপস্থিত হই, কিন্তু আমার যাওয়ার 10 মিনিটের মধ্যেও কেউ এসে পৌঁছায় না। ব্যাপারটা কি হলো? আমি একাই এসলাম। অন্যদিন তো এরকম হয় না, আমি আসার 1-2 মিনিটের মধ্যে সবাই চলে আসে, কিন্তু আজকে 10 মিনিট হয়ে গেল কেউ এলো না। তখনকার সময় আমার কাছে ফোনও ছিল না যে আমি ফোন করব। বাধ্য হয়ে আমি স্যারকে বলতে বাধ্য হলাম যে স্যার কেউ আসেনি, একটুখানি খবর নেবেন। স্যার সকলের বাড়িতে ফোন করে জানতে পারে সবাই নাকি খুব গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছে। যাই হোক, তো আমি ঠিক করি আজকের পড়াটা তাড়াতাড়ি করে শেষ করে সবার বাড়ি যাব এবং দেখে আসবো সবার শরীর কেন খারাপ এবং এখন কেমন আছে। যেমন ভাবি আমি সেরকমই কাজ করার জন্য আমি ব্যস্ত হয়ে পড়ি। আমি পড়াশোনা শেষ করে আমি চলে যাই সবার বাড়ি এবং সবার বাড়িতে গিয়ে দেখি সবারই একই ধরনের প্রবলেমে পড়ে আছেন। সবারই গা গরম, জ্বর আসছে আর যাচ্ছে। কেউ কেউ তো বাড়ির লোক ধরেই নিয়েছে যে করোনা হয়ে গেছে, কিন্তু সেরকম কিছুই হয়নি। আসলে স্যার যখন এই সব কিছু জানতে পারেন যে সবার কি হচ্ছে, মেন সিমটম কি, তখন স্যার সবাইকে বলে যে একবার হলেও কোনো মসজিদ বা মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে। কেন বলে সেটা আমরা জানতাম না। আজব ঘটনা, স্যারের এই কথা যারা মানে তারা একদিনের মধ্যেই সুস্থ হয়ে যায় এবং যারা মানে না তারা প্রায় দিন কয়েক অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকেন এবং তারপর স্যারের কথা মেনে আবার মসজিদে বা মন্দিরে গিয়ে পুজো দিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। আজব ঘটনা। সবাই যখন সুস্থ হয়ে যায় এবং সকলের যখন প্রায় সুস্থ হয়ে গেছে, এমন সময় জানতে পারি আমারই একটা খুব ভালো বন্ধু, সে এখনো নাকি সুস্থ হয়নি, অথচ সে মন্দির মসজিদ সব জায়গা দিয়ে ঘুরে এসছে। কোথাও কোথাও দিয়ে তাকে তাবিজও দিয়েছে, কিন্তু সে কোনোভাবেই সুস্থ হচ্ছে না। তার অসুস্থতা দিন বা দিন বেড়েই চলছে। জ্বরে গা হাত পা যেন পুড়ে যাচ্ছে, এতটাই বেড়ে গেছে তাপমাত্রা। তো এরপর তাকে মসজিদ থেকে জানায় যে তাকে কোনো বড় এক মসজিদে যেতে হবে এবং তার নাকি এক গুরুতর বিপদ সামনে দেখা যাচ্ছে। তো এরপর সে যখন এক মসজিদে যায়, তখন তাকে সেই মসজিদ থেকে বিভিন্ন রকমের মাদুলি এবং জলপোড়া দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং তার কয়েকদিন পর বলতে গেলে আমার বন্ধুটি প্রায় সুস্থ হয়ে ওঠে এবং সুস্থ হয়ে যখন স্যারের কোচিংয়ে আবার সবাই আমরা নিজেদের ব্যাচে ফিরে আসি, সেই দিন আমার মনে একটা প্রশ্ন জাগে যে সেই যে দাদুটার সাথে দেখা হয়েছিল, সেই দাদুটা কি বলেছিল, সেই দাদুটার কথার সাথে কি
এদের কোনো সম্পর্ক আছে? কথাটি আমি নিজের মধ্যে চেপে না ধরে রাখতে পেরে অবশেষে আমি স্যারকে বলেই ফেলি যে স্যার, সেদিনকে আসার পথে একটা ভদ্র লোক, একটা বয়স্ক লোক আপনাকে কিছু একটা বলেছিল। আমার না কেমন খুব সন্দেহ হচ্ছে, এদের শরীর খারাপের সাথে ওটার কোনো সম্পর্ক নেই তো? স্যার যেন আমার কথাটি শুনে ভয় পেয়ে যায়, চোখগুলো বড় বড় হয়ে ঠিকরে বাইরে বেরিয়ে আসছে, স্যারের মাথা দিয়ে ঘাম ছুটছে। আমরা সকলে স্যারকে শান্ত হতে বলি, জল খাওয়াই এবং জিজ্ঞাসা করি সিংকে দারুটি কি বলেছিল। স্যার বলে, আমি ভুলেই গেছিলাম একদম সেই লোকটি আমায় কি বলেছিল, মনে করানোর জন্য ধন্যবাদ। আসলে সেই দিন যখন আমরা পিকনিক থেকে বাড়ি ফিরছিলাম, সেই বয়স্ক লোকটি আমাকে জানায় যে আমরা যেখানে পিকনিক করছিলাম সেটি আদৌ কোনো পিকনিক স্পট নয়, সেটি ছিল একটি কবরস্থান। কবরস্থানে বাঁশবাগানই থাকে। আমরা ওটিকে না বুঝে ওর ভিতরে ঢুকে আমরা বিভিন্ন ধরনের আনন্দ করি এবং বিভিন্নভাবে আমাদের পিকনিক উদযাপন করি। এবং শরীর খারাপ তাদেরই হয় যারা সেখানে মূত্র ত্যাগ করে বা নিজের দেহের বিষাক্ত পদার্থকে বের করে দেয়। আর সেরকমভাবে কেউই শরীর খারাপের মধ্যে পড়েনি। কথাটি শুনে সত্যি ভয় পেয়ে গেছিলাম। আমার সেই বন্ধুর কথাটিও সত্য প্রমাণিত হয়ে গেছিল যে সত্যি বাঁশবাগানে ভূত থাকে। ভূত এমনই একটা জিনিস যাকে দেখা যায় না। আমরা হয়তো তার কথা শুনে নিজেদের মনের মধ্যে তার একটা ছবি এঁকেই তাকে ভয় পাই, কিন্তু আদেও কি ভূত হয়? হয়। আসলে তারা ভূত নয়, এক অদৃশ্য শক্তি, নেগেটিভ এনার্জি, যা আমাদের পদে পদে ভালো কাজ করাতে বাধা দেয়। এবং তাকে যদি আমরা মাথাচাড়া দেওয়ার সুযোগ দিই, তাহলে সে আমাদের বড় ক্ষতিও করতে পারে। ঘটনাটি আমি এখানেই শেষ করলাম। ভগবানের দয়ায় এখন আমার সব বন্ধুরাই সুস্থ। যদি ভালো লাগে ঘটনাটি শুনিও। আশা করব তোমার চ্যানেলে ঘটনাটি শোনাবে। ঘটনাটি কেমন লাগলো জানাতে ভুলো না, যেন ঘটনাটি কেমন লাগলো অবশ্যই জানাতে হবে। এবং ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একবার লাইক করে দিতে হবে এবং কমেন্ট সেকশানে জানিয়ে দিতে হবে তোমাদের কেমন লাগলো। তোমরাও যদি আমাদের ঘটনা পাঠিয়ে দিতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের তোমরা কমেন্ট করে দিতে পারো ইউটিউবে কমেন্ট সেকশানে, এবং সেখান থেকে আমাদের টিম তোমাদের ঘটনা পিক আপ করে নেবে এবং সেই ঘটনাই আমরা আমাদের চ্যানেলে শোনাবো। চলো, দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ঘটনার সাথে। ততক্ষণের জন্য টাটা।